আচ্ছা, আমরা আজকের প্রথমে যেটা শুরু করবো, তো আমরা আজকে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হতে শুরু করে তারপর প্লাগ ইন, তারপর ইমুলেটর ক্রিয়েট করা, তারপর একটা আমরা অ্যাপস রান করে দেখাবো। এটা হলো আমাদের আজকের কাজ। আচ্ছা, আমরা প্রথমে স্ক্রিন শেয়ার করি। তাহলে কি স্যার ডার্টের ক্লাসগুলি শেষ হয়ে গেল? হ্যাঁ, ডার্টের আমাদের বেসিক যেগুলো দরকার ছিল সেগুলো শেষ বলা যায়। আর এরপর যেটুক যেটুক দরকার হবে সেটা তো আমরা এই ফ্ল্যাটার আর কি প্রজেক্টের ভিতরেই করে ফেলাবো। এগুলো সব ভিডিও তো আপলোড দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সব। ওকে। হ্যালো ভাইয়া। হ্যালো। ও, দুঃখিত, মিউট করা ছিল। হ্যাঁ, জি বলুন। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে আপনার তো ভিডিও সব হচ্ছে আপলোড দেওয়া হচ্ছে ইউটিউবে, তাই না? হ্যাঁ, ইউটিউবে দেওয়া, কিন্তু আপনার আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপ হয়ে গেলে আপনার কি সিকোয়েন্স অনুযায়ী বা সিরিয়াল অনুযায়ী পাবেন। আর ওইভাবে আর কি আহ, কার যেন একটা মাইকের সমস্যা হইতেছে আর কি, বাহির থেকে ইকো আসতেছে। একটু সাইলেন্ট করে নেন। আচ্ছা, আর আমাদের বিষয়টা হলো যে একটা প্লে লিস্ট বা একটা চ্যানেলের অধীনে এখন পর্যন্ত সেইভাবে দেওয়া হয় না। এক একটা চ্যানেল থেকে হয়তো বা দেওয়া হয়েছে, এটা শীঘ্রই ঠিক করে সব ভিডিও একসাথে এক প্লে লিস্টে দেওয়া হবে। আর এই মুহূর্তে আপনি যদি সিকোয়েন্স অনুযায়ী বা কোনটার পর কোনটা আসছে সেইটা দেখতে হলে আপনারা ওই ফেসবুকে যে গ্রুপ আছে সেই গ্রুপে গিয়ে দেখেন। হ্যাঁ, জি, আর কিছু বলবেন? না ভাইয়া, ওকে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে কি করতেছি, অ্যান্ড্রয়েড স্টুডিও যেহেতু ইনস্টল দেবো, আমরা আগে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করে নিই। এই তো অ্যান্ড্রয়েড লিখলে সাধারণত অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড সাজেস্ট করবে। তারপর আমরা প্রথমেই যেটা পাবো, যেহেতু গুগল ফার্স্টেই থাকবে এবং প্রচুর ব্রাউজ করা হয় এই ওয়েবসাইটগুলো, এই কারণে এগুলো প্রথমেই থাকবে। আচ্ছা, এই অ্যান্ড্রয়েড স্টুডিওতে ঢুকলাম আমরা। এখন এইখান থেকে আমরা ডাউনলোড করতেছি। এইটা 896 MB, তাই এই জন্য আমি পুরো ডাউনলোড করতেছি না, আমার আগে ডাউনলোড করেছি। তারপর আমি দেখাই দিই, এখানে ক্লিক করলে পর এখানে কিছু ওই এগ্রিমেন্ট বলবে বা এগুলো, হ্যাঁ, আপনি কি রাজি কিনা এগুলো কিছু আপনারা পড়ে নেবেন। তারপরে টিক দিয়ে তারপর হ্যাঁ, এই ডাউনলোডে ক্লিক করলে পরে বেশি কোনো ঝামেলা নাই, এই যে ডাউনলোড হওয়া শুরু করছে। তা আমার ডাউনলোড করা লাগবে না, যেহেতু আমার ডাউনলোড আছে। এই তো আপনার পুরাটা ডাউনলোড হলে পরে এরপর আপনি তো যেহেতু ডাউনলোড করার পর ফাইলটা আপনার ডাউনলোডে চলে যাবে, ডাউনলোড ফোল্ডারে। এই যে ডাউনলোড হওয়ার পর আপনার এরকম একটা ইএক্সি ফাইল চলে আসবে। এখান থেকে আমরা রান করি, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর বা শুধু ওপেনে দিলেও হবে। একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য ধরে সবাই দেখবেন। ইয়েস। স্বাভাবিকভাবে সাধারণত আমরা যেভাবে ইনস্টল করি যে কোনো সফটওয়্যার, সেইভাবে এটা ইনস্টল করবেন। কিছু দিলাম না আমরা আর। এখন এই এক্সট্রাক্ট হইতেছে। আপনাদের তো আগে ডাউনলোড করা লাগবে, আমি তো আবার বলতেছি আমার ডাউনলোড করে রাখছি, প্লাস ফাইলটা অনেক বড়, এই জন্য আমি ডাউনলোড করা আর কি প্রসেস দেখাইলাম। ওইখান থেকে ডাউনলোড করলাম না, আগেই ডাউনলোড করা আছে এই জন্য।
জি আচ্ছা, মোটামুটি কমপ্লিট। এখন আমরা নেক্সটে যাই, ফিনিশ। হ্যাঁ, আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর ওপেন হইতেছে। প্রথমবার একটু সময় বেশি নেবে, এটা স্বাভাবিক। পরবর্তীতে আপনারা দেখবেন প্রথমবার আর কি ক্রিয়েট করার পর অনেক সময় কম নেবে। আচ্ছা, এখানে একটু সমস্যা বলতে, আমি এটা তো আমার কাছে নিজের কাছে ইনস্টল করা ছিল, এই জন্য আর কি ডাইরেক্ট এখানে চলে আসছে, কিন্তু এরকম ভাবে আসবে না। একটু সমস্যা হয় এই বিষয়গুলো আপনাদের দেখাইতে গেলে। যেহেতু এটা আমার আগে ইনস্টল করা ছিল, ডাইরেক্ট আর কি প্রজেক্টের ভিতর বা চলে আসছে। আমি দেখাই দিচ্ছি আপনার ইনস্টল করার পরে যে অবস্থা আসবে সেই অবস্থাটা। হ্যাঁ, ইনস্টল করার পরে এইরকম একটা পেজ আসবে আপনাদের। তো এখানে এটাও চলে আসছে। আচ্ছা, দেখাইতেছি। এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে এখানে এইরকম কোনো অপশন আপনারা পাবেন না। কারণ এটা আর কি পরবর্তীতে প্লাগইন দিয়ে নেওয়া লাগে। আপনার থাকবে ক্রিয়েট নিউ প্রজেক্ট, তারপরে এই নিচের অন্যান্যগুলো থাকবে। এর আগেও এক ভাই বলছিল যে আমরা কি সেও আর কি অলরেডি জাভার কাজ করে অ্যান্ড্রয়েড স্টুডিওতে, উনি বলছিল যে ফ্লাটার সে করবে কিভাবে বা জাভার ভিতরে করবে কিনা। তো এই যে যারা জাভায় কাজ করেন বা অন্যান্য কাজ করবেন তারা তো এইখান থেকে ঢুকবে, আর এই ফ্লাটারের জন্য এই যে নতুন একটা অপশন বা এখানে ক্রিয়েট করে করতে হয়। আচ্ছা, এটা এটা তো সাধারণত ইনস্টল করার পর প্রথমত আসবে না, সেইটা কিভাবে আসে সেইটা আমরা দেখি। আহ, এই কনফিগারে গেলাম, গিয়ে এই প্লাগইন আছে, এই প্লাগইনে গেলে এই হলো মার্কেট প্লেস আর এই ছিল ইনস্টলড। এখন আমরা এখানে দেখি ইনস্টল করা অলরেডি। হ্যাঁ, অলরেডি আমাদের এই দুইটা ফাইল ইনস্টল করা আছে, কিন্তু এগুলো আমি আনইনস্টল করে দিছি, যায়ও না, তারপর কিন্তু যায়নি কারণ এনভায়রনমেন্টে ক্রিয়েট করা আছে। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কি করবেন। আপনাদের তো সাধারণত ইনস্টল থাকবে না, আপনারা এখানে এসে ফ্লাটার লিখবেন। প্রথমে ডার্ট লিখতে পারেন, কারণ দুইটা প্লাগইনই আমাদের দরকার পড়বে। ডার্ট লিখলে পরে এইখানে এই অবস্থায় আসবে। আসার পরে আপনারা এইখানে এইগুলো যেমন ইনস্টল লেখা আছে ওইরকম ইনস্টলই থাকবে, শুধু আপনাদের একটা ক্লিক করলেই হবে। যেমন আমি এইটা একটু ইনস্টল করে দেখি, এটা দরকার নাই, তারপর আমি দেখাচ্ছি। জাস্ট এরকম করে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে হ্যাঁ ইনস্টল হয়ে গেছে। এখন বলছে রিস্টার্ট আইডি। সেম ভাবে আপনারা ডার্টের পরে ফ্লাটারও ইনস্টল করবেন এইভাবে। ফ্লাটারের ক্ষেত্রে এই যে এরকম ইনস্টল আকারে থাকবে, আপনারা যেটা ইনস্টল করবেন শুধু ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। আমরা এটাও ইনস্টল করি, প্রয়োজন নাই। তারপরও এই ইনস্টল হওয়ার পরে আপনারা কিন্তু শুধু ফ্লাটারটা ইনস্টল করবেন। আমার কাছে আছে দেখে আমি দেখাইলাম না, এটা আর কি অলরেডি ইনস্টল। আমি দেখছিলাম যে আনইনস্টল করে ইনস্টল করা যায় না, সেটাও ঠিক করা যাইতেছে না। আচ্ছা, এরপর আমরা রিস্টার্ট আইডি তে ক্লিক করি, রিস্টার্ট নাও। আচ্ছা, এই রিস্টার্ট নাও দেওয়ার পর তারপর আপনাদের এই অপশনটা আসবে। আমি যখন একটু আগে প্রথমেই ওপেন করছি এই অপশনটা আসছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে সেটা আসবে না। আবার বলতেছি, আপনারা যখন এখান থেকে প্লাগইনে গিয়ে আবার দেখাচ্ছি, এই প্লাগইনে গেলেন, প্লাগইনে গিয়ে যখন এইখানে সার্চ দিবেন, সার্চ দিয়ে ওই দুইটা ইনস্টল করবেন। হয়তোবা কারণ নেট স্লো থাকলে একটু স্লো স্লো কাজ করবে বা আসতে একটু সময় লাগবে। অনেক ক্ষেত্রে দুই এক সময় ইও করবেন আর কি, আসবেই না। আরো দুই একবার দেওয়া লাগবে। আপনারা আর কি ঘাবড়াই যাবেন না বা হবে না এটা বুঝবেন না। আরো দুই একবার সার্চ দিবেন, অথবা ইন্টারনেটের কানেকশনটা আরেকটু বেটার করে নেবেন। আমার এখানে ইন্টারনেট কানেকশনটা অনেক বেটার আছে, এই জন্য হয়ে যেতেছে। আর অলরেডি ইনস্টল করা তো এই জন্য আরো দ্রুত। সেই দেখেন আমরা যে চারটা ইনস্টল করেছি সেই চারটাই কিন্তু এখানে দেখা যাইতেছে, তো এই চারটা ইনস্টল করা আছে। আবার বলতেছি আপনাদের এইটা এবং এইটা, এই দুইটা দরকার নাই। আপনারা ইনস্টল করবেন শুধু ফ্লাটার লিখে যেইটা প্রথমে আসবে সেইটা, আর শুধু ডার্ট লেখার পর যেটা আসবে সেইটা। প্রথমে ডার্ট ইনস্টল করে নিন, ডার্ট ইনস্টল করে নিন, তারপর ফ্লাটার করেন। আচ্ছা, এখান থেকে ইনস্টল করার পর তো এই তো ওকে দিবেন। রিস্টার্ট প্রজেক্ট দেওয়ার পর এই দেখেন এখন কিন্তু এইখানে আপনার আসছে যে ক্রিয়েট নিউ ফ্লাটার প্রজেক্ট। এখন সাধারণত আচ্ছা একটু কাজ বাকি আছে, আমরা এটা এখানে রাখি। আপনি যখন ইনস্টল করতে থাকবেন অ্যান্ড্রয়েড স্টুডিওটা, আরো সময় নেবে আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল নিতে, কিন্তু আমার ওই যেহেতু আগে করা আছে এই জন্য সবগুলো অনেক ইজি হয়ে গেছে। আহ দুঃখিত, আমাদের রুমে একটু টেকনিক্যাল কার্যক্রম চলতেছে, এই জন্য হয়তো ব্যাকগ্রাউন্ড নয়েজ পাইতে পারেন অনেকে। হ্যাঁ, আমরা এটা ইনস্টল দেওয়ার পর আরেকটা কাজ করতে হবে। ডার্ট
এটা তো আমরা করলাম যে অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য প্লাগইন নিলাম, বা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যেন ফ্লাটার প্লাস ডার্ট সাপোর্ট দেয়, তার জন্য আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর বিষয়টা ক্লিয়ার করলাম। এখন আমরা পিসির জন্য, যে আমাদের পিসিতে যেন অ্যান্ড্রয়েড সরি জাভার একটা হয়, এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আবারও ব্রাউজারে যাইতেছি। অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজ আপাতত শেষ। ব্রাউজারে গিয়ে আমরা ফ্লাটার ফর উইন্ডোজ এটা লিখে সার্চ দিলাম। তারপর আমরা এখান থেকে গেট স্টার্টেডে যাব। হ্যাঁ, আবারও বলতেছি, আমরা কিন্তু ফ্লাটার ফর উইন্ডোজে ক্লিক করলে পরে তারপরে এই অপশনটা চলে আসবে, ফ্লাটার আর কি, যে ডেভ flutter.dev, ওনাদের যে আর কি হোম পেজ বলা যায় এটারে, সেইখানে আসবে। এটা আমি প্রথম দিনও দেখাইছিলাম, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। শোকেজ আছে, ডকুমেন্ট আছে, বিভিন্ন ধরনের ডক্স, এখানে হিউজ ডকুমেন্ট আছে বা লাইব্রেরি আছে। তারপর এখানে অনেক ভিডিও আছে, যেখান থেকে দেখলে আপনার অনেক সহজ হবে। আচ্ছা, আমি আবার একটু বলে নিতেছি, আমরা এই কয়দিন কিন্তু গত 4টা ক্লাসে ফ্লাটার না ডার্টের প্র্যাকটিস করছি, আর আজকের থেকে আমরা ফ্লাটারের কাজ করব, ফ্লাটারের সাথে ডার্টও প্র্যাকটিস হবে। আর আমরা ডার্ট কেন প্র্যাকটিস করলাম এই কয়দিন? ডার্ট প্র্যাকটিস করছি এই কারণে যে ফ্লাটার ডার্টের উপরেই করা, আর প্লাস বেসিক যে কিছু জানা আমাদের হয়তোবা অনেকেই জানা আছে, তারপর আবার একটু বেসিকটা ঝালাই দিয়ে নেওয়ার দরকার ছিল। আর যারা একদম বিগিনার, তাদেরও আর কি জানা উচিত, এই জন্য আমরা ডার্ট প্র্যাকটিস করছি এতদিন। আলি এখন স্যার, জি স্যার এই যে ফ্ল্যাটার আর হলো জাভা, এই দুইটা তো আপনারই সফটওয়্যার, রাইট? তো হ্যাঁ, আমি যখন ধরেন জাভাতে যখন কাজ করব, তখন কি এই ফ্ল্যাটার কি অফ থাকবে? আচ্ছা আমি দেখাইতেছি। এটা একটু বলেন, ক্লিয়ার করেন, তাহলে যে কাজটা ভালো হবে। আচ্ছা, আপনি যখন জাভার কাজ করবেন তখন তো আপনি এইখান থেকে আর কি ক্রিয়েট করবেন। হ্যাঁ, জি জি এই যে জি। হ্যাঁ, এইখান থেকে, সেটা আপনার এইখানে আলাদা কাজ। আর যখন আপনি এইখান থেকে ক্রিয়েট করবেন, তখন কিন্তু 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 এই বলেন। যে ফ্ল্যাটার প্রজেক্টটা তো লেখা নেই, ওটার জন্য কি প্লাগইন ইনস্টল করে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেইটাই বললাম ভাইয়া, যে এখান আচ্ছা। থেকে আপনার প্লাগইনটা ইনস্টল করে নিলে তারপরে আপনার এইটা চলে আসবে। আপনি ও কি আচ্ছা আচ্ছা। একটু আগে ছিলেন আপনি ভিডিওতে, আর কি ক্লাসের ভিতরে ছিলেন আপনি একটু আগে? হ্যাঁ ছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি আসলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবারও বলতেছি, আপনার আপনার তো এইরকম একটা উইন্ডো আসে যেখানে এইটা লেখা নাই আর কি, এই হ্যাঁ অপশনটা হ্যাঁ। থাকে না। হ্যাঁ, না আপনি না নাই। হ্যাঁ, এইখানে গিয়ে এই এই সেটিংসে চলে গেলেন। হ্যাঁ। একটু স্লো কাজ করতেছে, হ্যাঁ? আচ্ছা, আমরা একটু আবার ওপেন করি, একটু হ্যাং করছে সম্ভবত। হ্যাং করছে না পিসি। আচ্ছা, একটু ওয়েট করি আমরা, একটু। আচ্ছা, চলে গেছে। আমরা আবার নতুন করে ওপেন করতেছি অ্যান্ড্রয়েড স্টুডিও। আচ্ছা, এই অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের কাছে আপডেটটাই আছে সবচেয়ে। এই আমরা আবার ওপেন করতেছি অ্যান্ড্রয়েড স্টুডিও। হ্যাঁ, এরকম আপনারা নতুন করে ওপেন করার পরে এই সব অপশনই থাকবে, শুধু এই অপশনটা থাকবে না। আমি আবারও রিপিট করতেছি, একটু আগে বলছিলাম, তারপর এই অপশনটা থাকবে না। তারপর আপনার এখান থেকে কনফিগারে যেতে হবে, অর্থাৎ এই সেটিংসে। তারপর এখানে এই সেটিংস আছে, প্লাগইন আছে, আমরা ডাইরেক্ট প্লাগইনে যাই। সেটিংস এর ভিতরে গিয়েও আমরা যাইতে পারি। সেটিংস, এই সেটিংস থেকে এইখান থেকে প্লাগইন, তা আমরা এত ওখানে অপশনে গেলাম না, আমরা এইখান থেকে ডাইরেক্ট এখানে প্লাগইনের একটা অপশন দেওয়া আছে 4 নম্বরে, আমরা ডাইরেক্ট এই প্লাগইনে চলে গেলাম। হ্যাঁ, প্লাগইনে আসার পরে দেখেন এই হলো মার্কেট প্লেস, আর এই পাশে এই হলো ইনস্টল। হ্যাঁ, এখন আমাদের যেহেতু আপনারা প্রথম ঢুকবেন, আমার এইখানে কোনো কিছু ইনস্টল থাকবে না। এখানে এই 4টা কিন্তু ইনস্টল করা আছে, আপনাদের কোনো কিছু ইনস্টল থাকবে না। আপনারা এখান থেকে আবারও প্রথমে ডার্ট লিখবেন, এই সার্চ আর কি দিলাম, সার্চ দেওয়ার পরে এখানে এই অটোমেটিক ডার্ট আসবে। আমার এখানে ইনস্টল লেখা আছে, কিন্তু এখানে আপনাদের ক্ষেত্রে ইনস্টল থাকবে না। এগুলোর যেরকম এই সবুজ আকারে আছে ওই রকম এটাও থাকবে। ক্লিক করার পরে ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে এইখানে ডাইরেক্ট লেখা আসবে রিস্টার্ট আইডি। আপনারা আগের
নাকি এই ভিডিওটা আবার প্রথম হয়তো যখন দেখবেন তখন আরেকটু ডিটেলস ভাবে বুঝতে পারবেন। আমি দেখাইছি কি রিস্টার্ট আইডি একদম খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। এটা মাত্র 6.2 এমবি। কিন্তু আপনাদের নেট কানেকশন স্লো থাকলে হয়তোবা এক চান্সে এখানে আসবে না, সার্চ দেওয়ার পরে হয়তোবা অনেক সময় আর কি বলতে আর কি দেখাইবে না বা এরকম ব্ল্যাঙ্ক থেকে যাবে। সেক্ষেত্রে একটু 2-3 বার ট্রাই করতে হবে। তারপর ডার্ট করার পর তারপর ফ্লাটার, ফ্লাটারটা ওই সেম ভাবে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে রিস্টার্ট আইডি আসবে, রিস্টার্ট করার পরে আর কি রিস্টার্টে ক্লিক করার পরে ওকে, নতুন করে রিস্টার্ট করবেন যখন, তখন আপনার এইখান থেকে অপশন আসবে। আবারও বলতেছি, আপনারা যারা জাভা বা অন্য কোনো প্রোগ্রামিং এর কাজ করুন আপনারা সেটা এইখান থেকে করবেন। আর ফ্লাটারের জন্য এই দেখেন নতুন একটা আলাদা অপশনই দেওয়া আছে, আপনারা এখানে ক্রিয়েট করে আপনাদের ফাইল বা প্রজেক্ট যাই হোক ইনস্টল করবেন আর কি ওপেন করবেন। আচ্ছা আমরা ছিলাম, আচ্ছা, আমরা ওইখানে গিয়ে কি ইনস্টল করতে হবে তাই না? ওই যে কনফিগার থেকে হ্যাঁ সেটিংস, হ্যাঁ সেটিংস থেকে না প্লাগইন থেকে আমি ওখানে সার্চ বাটনে ক্লিক করে ডার্ক এবং হচ্ছে ফ্লাটার এই দুটো ইনস্টল করে নিব। হ্যাঁ হ্যাঁ আপনারা ওই সেটিংসে গিয়েও পারেন, আর সেটিংসে না গিয়ে সেটিংসের নিচের অপশনটাই প্লাগইন, ওখান থেকেও করতে পারেন আপনাদের ইচ্ছা। আচ্ছা আচ্ছা, তারপর ওকে করলে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ তারপর আর কি রিস্টার্ট আসবে, রিস্টার্ট দেওয়ার পরে দেখবেন আপনি ওই অপশনটা নতুন করে পাবেন। আচ্ছা তার আহ, আমরা তো ভার্চুয়াল স্টুডিও ইউজ হ্যাঁ করি স্যার, ওটার জন্য একটু দেখাতেন। ভার্চুয়াল আর কি ভিজুয়াল স্টুডিওর যে বিষয়টা ওইটা, ওইটা আর কি আমরা তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে করবো, এই জন্য এটা দেখা দিচ্ছি। আপনি অহরহ ভিডিও পাবেন ইউটিউবে, আপনার একটু ভিজুয়াল স্টুডিওটা আপনি একটু ইউটিউব দেখে করে নেন। হ্যাঁ জি স্যার। ভিজুয়াল স্টুডিওটা অনেক সহজ হবে, আপনারা একটু ইউটিউবে সার্চ দিলেই পাবেন। আমরা যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে করবো এই জন্য অ্যান্ড্রয়েড স্টুডিওটাই দেখাইতেছি। আচ্ছা এটা ওপেন হোক। ভিজুয়াল স্টুডিও তো সেম, আপনার হচ্ছে ওই ওখানেও হচ্ছে এক্সটেনশনে যে হ্যাঁ হ্যাঁ ফ্লাটার ইনস্টল করে নিতে হয়। হ্যাঁ ওখানে হচ্ছে মার্কেট প্লেসে আছে ডার্ট এবং হচ্ছে ফ্লাটার, ওখানে হচ্ছে ইনস্টল করে নিতে হয়, জি এক্সটেনশনে যে ইয়া করলে হয়। হ্যাঁ। আচ্ছা আমরা আবারও সেই ফ্লাটার ইসে আসলাম, ফ্লাটার ডট ডেভ। তারপর এখান থেকে আপনার শোকেস আছে, কমিউনিটি আছে, ডক্স আছে, এগুলো আপনাদের ইচ্ছা দেখে নিতে পারেন। আর এখন আমাদের যে কাজে ঢুকছি আমরা, গেট স্টার্টেড। আমরা পিসির একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। এখন এইখানে তো যে কি কোনটা দিয়ে ইউজ করেন আপনারা, ক্রোম ওএস, লিনাক্স, ম্যাক, উইন্ডোজ, সাধারণত আমরা সবাই উইন্ডোজে ইউজ করি, এই জন্য আমরা উইন্ডোজে ক্লিক করব। আপনার উইন্ডোজে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আসতেছে, এখান থেকে পড়ে নিতে পারেন সব। আপনার এই যে ফ্লাটার উইন্ডোজ, এইখানে যেইটা থাকবে আর কি আপডেট যে ভার্সনটা থাকবে আপনারা সেইটা ডাউনলোড করবেন। এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। এগুলো তো এগুলো ডাউনলোড করতে বেশি ঝামেলা পোহাইতে হয় না। এটা হলো 669 এমবি, এই জন্য আমি এটা ডাউনলোড করলাম না, এটা আমার এখানে ডাউনলোড করা আছে। এটা একটা জিপ ফাইল, এই দেখেন এই ডট জিপ, জিপ ফাইল। এখন আমরা তো জিপ ফাইল এটা এখানে ডাউনলোড হয়ে যাবে আর কি। আপনাদের তো এরকম ক্লিক করার পর ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পরে কোথায় থাকবে, এই ডাউনলোড ফোল্ডারে এই যে এইরকম একটা থাকবে, জিপ আকারে ডাউনলোড হবে। তারপর জিপের পরে আপনারা এখান থেকে, আচ্ছা আমি আনজিপটা দেখাই দিই। এই আর কি আমার আনজিপ করা আছে, কিন্তু এই আনজিপ তো সাধারণত থাকবে না। ভাই কার ব্যাকগ্রাউন্ডে শব্দ হইতেছে, একটু অফ করে নেন। হ্যাঁ কমন সেন্সের অভাব মানুষের। আচ্ছা আচ্ছা ভাই, কার পিছনে আর কি কাইন্ডলি পিয়াজ স্যার রসুন আপনার, বলতেছে, একটু অফ করেন। হ্যাঁ স্যার আপনি স্যার সবাইকে একটু মিউট ভাইয়া করে আপনি দেন। আপনি সবাইকে মিউট করে দেন। আচ্ছা সিফাত ভাইয়া একটু মিউট করে দেন সবাই, পিয়াজ রসুনের কথা শোনা যাইতেছে। আচ্ছা আমরা আবার আসি, মনে করেন আপনারা ডাউনলোড করছেন, ডাউনলোড করার পরে এইরকম অপশনটা আসবে আপনাদের এইটা, অথবা আমি 2বার ডাউনলোড করেছি এই জন্য 1 আসছে আর এই। আচ্ছা আমরা এটা দিয়ে করতেছি। এখান থেকে আপনারা এটা জিপ ফাইল আছে, জিপটা আপনারা এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট সরি, হ্যাঁ এই এক্সট্রাক্ট অল। একটু সময় নিতেছে।
আসলে এটার একটু র্যাম কম, এই জন্য একটু সমস্যা হয়, হ্যাং হয়ে যায় একটু। আচ্ছা, এই এখন আমাদের এটা এক্সট্রাক্ট হওয়া শুরু হয়েছে। আহ, এটা আর কি আপনার মূলত যে ফ্লাটারের যে যত রিসোর্স লাইব্রেরি বা যে যে ফাইলগুলো তার প্রয়োজন সেগুলো সব এখানে এক্সট্রাক্ট হইতেছে। এই যে দেখেন আমাদের এই ফাইলটা এক্সট্রাক্ট হয়ে এখানে আসতেছে। এর ভিতরে এই ফোল্ডার গুলো বা তার যে যে ফাইলগুলো প্রয়োজন সেগুলো সব আস্তে আস্তে এখানেই হবে। তো এক্সট্রাক্ট একটা কমপ্লিট হোক, একটু বড় ফাইল তো এক্সট্রাক্ট আর একটু বড় হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা এক্সট্রাক্ট হোক, আমরা দেখি। ও, এটা করা আছে। আচ্ছা, আমাদের এই ফাইলটা তো এক্সট্রাক্ট হয়ে মনে করেন হয়ে গেছে, এখানে এখনো চলতেছে কিন্তু আমরা মনে করতেছি যে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এরকম কিন্তু আপনার এক্সট্রাক্ট হয়ে সব ফাইলগুলো ভিতরে চলে আসবে। তখন আপনার যেটা কাজ, এইখান থেকে এই পাথ কপি করব আমরা, কন্ট্রোল সি। এখন আমার আর কি করা আছে, তারপর আমি দেখাই দিচ্ছি। আর এখানে এখন এক্সট্রাক্ট হইতেছে। উম, থাক, আর এক্সট্রাক্ট লাগবে না। মনে করেন এই আপনার এক্সট্রাক্ট হওয়া কমপ্লিট। কমপ্লিট হওয়ার পরে আপনি কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে নেবেন। কপি করে এবার আপনি যেটা করবেন, এই যে দিস পিসি, অনেকের দিস পিসি এইখানে ডেস্কটপেও থাকে, আমার এইখানে ডেস্কটপে রাখি নাই। অথবা আপনার এইখানে গিয়ে পাবেন, এই দিস পিসির উপরে রাইট বাটন ক্লিক করে এই প্রপার্টিসে চলে গেলেন। প্রপার্টিসে চলে যাওয়ার পরে অ্যাডভান্স সিস্টেম সেটিং, তারপর এখানে সাধারণত এই অপশনটা অ্যাডভান্স, এই অপশনে আপনার অটো ক্লিক থাকে। এখানে গিয়ে আপনার এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে গেলেন। এই এনভায়রনমেন্টে ক্লিক করার পরে এইখানে এই যে পাথ আছে, পাথ সিলেক্ট করে এখানে আমরা এডিটে যাব। এডিটে গিয়ে এখানে আমাদের যে আর কি আমরা যে পাথটা কপি করে আনছি এটাকে লিংক বা পাথ বলে, এই নিউ দিয়ে এখানে আমরা সেই পাথটা পেস্ট করে দেবো। এখন আমার আছে আগেই, এই জন্য আমি করতেছি না। আচ্ছা, আমরা কি করব, যদি পাথ থাকে তাহলে আমরা এই পাথের উপরে আগে ক্লিক করব। ক্লিক করার পরে তারপর এডিটে যাব। এডিটে গিয়ে তারপর এইখানে আপনাদের তো যেহেতু থাকবে না, আপনারা এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করে পেস্ট করবেন। পেস্ট করে তারপর ওকে দেবেন। আর যদি আপনাদের অনেকের এখানে পাথ নামের কোনো অপশনই থাকবে না, সেই ক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনারা প্রথমে এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করলে এখানে ভেরিয়েবল নেম আসবে। ভেরিয়েবল নামে আপনি ওই পাথ লেখাটা লিখে দেবেন। এইটা কিন্তু এই যে দেখেন ভেরিয়েবল, আর এই হচ্ছে ভ্যালু। ভেরিয়েবল নাম এখানে পাথ, এটা তো আছে দেওয়া এই জন্য, বা আমাদের করা আছে বা আগে প্রয়োজন পড়ছে এই জন্য। কিন্তু আপনাদের যেহেতু সাধারণত থাকবে না, আপনারা এখান থেকে আর কি থাকলে তো হয়ে গেল। যেটা বললাম যে আপনারা কপি করবেন, এডিট করবেন, তারপরে নিউতে দিবেন। নিউতে গিয়ে সিলেক্ট করবেন। আর যদি সেটা না থাকে তাহলে আপনি প্রথমেই যেটা করবেন যে এই নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে ভেরিয়েবল নাম আপনারা পাথ লিখবেন, বড় হাতের পি এ, তারপর ছোট হাতের টি এইচ, পাথ।
আর এরপর ভেরিয়েবল ভ্যালু ওই যে আপনি যেটা কপি করে আনছিলেন সেইটা, এই পেস্ট করে তারপর ওকে তে দিবেন, হয়ে যাবে। তাহলে আপনি এরপর দেখবেন যে এখানে পাথ নামে আসছে প্লাস এখানে অপশন আসছে, এরকম চলে আসবে। আর অনেকের আছে যে আপনার নিউতে ক্লিক করার পরে এইখানে আপনার পাথ লেখা ঠিকই আছে, আর এইখানে দেখা গেছে যে অন্য কোন একটা পাথ অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, আর কি যেটা বলতে চাইতেছি যে এইখানে যে আমরা পাথ পাইছি, তারপর আমরা এডিটে চলে গেছি, এইখান থেকে নিউ ক্রিয়েট করছি, তারপর এখানে আমরা পাথ বা লিংক যেটা কপি করছিলাম সেটা পেস্ট করে দিছি, এরকম অনেকের থাকে না সিস্টেম আর কি, উইন্ডোজ বা সিস্টেমের আর কি ভেরিয়েশনের কারণে এক একটা এক রকম হয়। অনেকের ক্ষেত্রে এমনও হয় যে এইখানে আপনি যখন নিউতে ক্লিক করছেন বা এডিটেই ক্লিক করছেন, ক্লিক করার পরে এইরকম একটা অপশন আছে যেখানে এরকম দেওয়া থাকে, এই পাথ লেখা রইলো আর নিচে যে কোনো একটা অন্য কোনো একটা পাথ দেওয়া আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি আপনার পাথটা কিভাবে আর কি নতুন করে অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন একটা সেমিকোলন দিবেন, সেমিকোলন দিয়ে আপনার যে পাথটা ছিল সেই পাথটা দিয়ে দিবেন, দিয়ে তারপর ওকে দিয়ে দিবেন, তাতেও ওই একই কাজ হয়ে যাবে। অর্থাৎ যে এই সেমিকোলনের আগে যেটা সেটা হলো অন্য কোনো কাজের বা অন্য একটা পাথ, আর আপনি যে পাথটা ইউজ করতে দিতেছেন সেইটা এখানে নতুন করে সেই আপনার পাথটা আর কি অ্যাড বা অ্যাসাইন হয়ে যাবে। হ্যাঁ, তারপর আপনি ওকে দিলে হয়ে যাবে, আমার যেহেতু দরকার হইতেছে না। আচ্ছা, এইটা হলো আপনার ফ্লাটার তাহলে পাথ পেয়ে যাবে। তারপর তো এই নিচে আপনাদের কোনো কাজ নাই, এইখানে এই পাথ আপনি সিলেকশন করে দিলেন, তারপর ওকে। আবার বলতেছি আপনারা কি করবেন, সিতে যাবেন, সিতে গিয়ে প্রপার্টিসে গিয়ে অ্যাডভান্স সিস্টেম সেটিং, তারপর এখানে এই অ্যাডভান্স অপশনের নিচে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এখানে গিয়ে পাথ সিলেকশন, তারপর এডিট করে এখানে নিউতে গিয়ে পাথ দিয়ে ওকে করবেন। আর যদি এই পাথ নামের অপশনই না পান তাহলে নিউতে ক্লিক করে এইখানে পাথ দিবেন, আর কি পাথ ভেরিয়েবলটা লিখবেন, আর নিচে কপি করে আপনার যে কপি করা ছিল সেই কপিটা পেস্ট করে দিবেন, এই তারপর ওকে, তারপর ওকে হয়ে যাবে। এই গেল, এইটা গেল আমাদের ফ্লাটার অ্যাড হইলো। এবার আসি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যেহেতু কাজ করবো আমাদের ইসেরও দরকার পড়বে, জাভা বা জেডিকে। তো আমরা এখন লিখি জেডিকে, জেডিকে লিখলে জেডিকে ডাউনলোড আসে পড়বে, সমস্যা নাই। এরপর আমরা ডাউনলোডে ক্লিক করলাম। আর কি জাভা ডাউনলোড আমরা কেন করতেছি, সাধারণত তো বিভিন্ন ইগুলা প্রয়োজন পড়ে, যেমন আমাদের জাভারও অনেক রিসোর্স অনেক লাইব্রেরি আমাদের ডাটা ইউজ করা হবে, সেই ক্ষেত্রে আমাদের সেই জাভার যে রিসোর্স বা লাইব্রেরি গুলো যেন আমরা ইউজ করতে পারি, এই জন্য আমরা এই জেডিকে ডাউনলোড করবো। হ্যাঁ, এখানে কি করলাম আমরা, জেডিকে ডাউনলোড লিখে ক্লিক করছি, আমাদের ওরাকলের যে ওয়েবসাইটে সেটা আসছে, আবার দেখা দিচ্ছি আমি জেডিকে ডাউনলোড। যেহেতু এগুলো অনেক ফেমাস এবং বড় ওয়েবসাইট, তো এগুলো নিয়ে বেশি একটা আর কি অনেক নিচে বা খুঁজে পাবেন না বা ক্লিক করলে অন্য সাইডে নিয়ে যাবে এমন কোনো সমস্যা হবে না, একদম ইজি সিম্পল বিষয়। এই আপনারা ক্লিক করবেন, এই যে ওরাকলের যে জাভার সেইখানে নিয়ে যাবে, তারপর এই যে প্রথমেই পেয়ে গেলেন আপনারা জেডিকে ডাউনলোড, ক্লিক করেন জেডিকে ডাউনলোড, নতুন একটা পেজে যাবে। এখন এইখান থেকে আসবে যে আপনি কোন ইউজার, লিনাক্স, লিনাক্সের ভিতরে অনেকগুলো অপশন আছে যে আপনি কোনটাই কি, লিনাক্সের পরে ম্যাক ওএস এর জন্য, তারপর আছে আপনার উইন্ডোজ, উইন্ডোজ ইনস্টলেশন 64 বিটের জন্য, কম্প্রেসড না, আমাদের কম্প্রেসড লাগবে না, আমাদের ডাইরেক্ট ইনস্টলার ক্লিক করব, সেক্ষেত্রে 159 এমবি, এইখানে ক্লিক করলে হয়ে যাবে। এই আমরা ক্লিক করলে তারপর এখানে ওই এগ্রিমেন্ট চাইতেছে, আপনি টিক দিয়ে ক্লিক করবেন, ইনস্টল হওয়া শুরু হবে। এই যে ইনস্টল হইতেছে, আমাদের এটাও দরকার নাই। ইনস্টল হওয়ার পরে নিজে নিজে ইনস্টল হয়ে যাবে। নিজে নিজে ইনস্টল হবে না সম্ভবত, হ্যাঁ হবে না, এটা আপনার যে আপনার ডকুমেন্টে যোগ হবে, সরি ডকুমেন্ট না, ডাউনলোড ফাইল। এই যে ডাউনলোড ফাইলে এই আপনার সেই জেডিকে আছে। আচ্ছা আমি দেখি এটা আমার ইনস্টল করা আছে কিনা জেডিকে। হ্যাঁ আছে আমাদের ইনস্টল করা। আচ্ছা, আমরা যেটা করবো তাহলে এইখানে এই যে জাভা আমরা ডাবল ক্লিক করলাম, বলতেছে আমরা ইনস্টল করবো কিনা, হ্যাঁ ইয়েস।
এই যে এখানে বলতেছে অলরেডি আছে, তাই আপনারা সবাই জানেন, এটা ই করলাম না, রিইনস্টল করলাম না। আপনার এই তো ইয়েস 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 বলে আপনি ইনস্টল করে নেবেন, এগুলো তো জানেন আপনারা। ইনস্টল করার পরের যে বিষয়টা সেইটা দরকার। এখানে আবার বলতেছি ডাবল ক্লিক করার পরে ইনস্টলের উইন্ডো আসবে, তারপর আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে সে ফাইলটা কই থাকবে, সেই ফাইলটা আপনার সি সির ভিতরে গিয়ে প্রোগ্রাম ফাইল, প্রোগ্রাম ফাইলের ভিতরে এই যে জাভা আছে, জাভার ভিতরে এখানে যেদিকে অনেকের ক্ষেত্রে এখানে দুইটাও আসতে পারে আর কি, দুইবার যদি বা দুই ধরনের ভার্সন ইনস্টল করে থাকেন তাহলে এরকম আসবে। আচ্ছা আমাদের দরকার নাই, আমরা একটা পাইলাম। এখানে ঢুকে এই যে বিন, এই বিনে আমরা ক্লিক করলাম। আবার বলতেছি এই জাভায় ঢুকলাম আমরা, জাভায় ঢুকে যেটিকে যে ভার্সনটা আপনি ডাউনলোড করেছেন সেই ভার্সনটা, তারপর ক্লিক করার পর এখানে বিন, বিন ফোল্ডার ওপেন করলাম। ওপেন করে এখান থেকে আবারও সেই পাথ আমরা কপি করলাম, পাথ কপি করে সেই পাথ আমরা আবারও কি উইন্ডোজ দিতে যাই আর কি, দিস পিসি, এখান থেকে প্রপার্টিসে, প্রপার্টিসে যে একটু আগে আমরা ফ্ল্যাটার ঠিক যেভাবে কাজ করছি এখানেও ঠিক সেম ভাবে কাজ করতে হবে। এই পাথ সিলেকশন করে, যেহেতু এবার আপনি পাথ একটু আগে ফ্লাটার করছেন, সুতরাং এবার আর আপনি যে পাবেন না তা হবে না, এবার পাবেন অবশ্যই ফ্লাটার। এখানে গিয়ে আমরা এডিটে ক্লিক করব, ক্লিক করে নিও, নিও দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে দেবো। এই দেখেন আমার আগে করা আছে, এই জন্য এখানে শো করতেছে আর কি, সেম আসতেছে। আচ্ছা এটা আমাদের অলরেডি আছে, এই জন্য এটা আর আমরা করলাম না। হ্যাঁ, তারপর আপনারা ওকে দেবেন, ওকে, ওকে। আচ্ছা তাহলে কি হলো, আমরা দুইটা জিনিস ই করলাম, উইন্ডোজে এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম, একটা হলো ফ্লাটার আর একটা হলো জেডিকে বা জাভার। এখন আমাদের মোটামুটি ইসের কাজগুলো শেষ, প্লাগইনের কাজগুলো বা ইনস্টলেশনের কাজগুলো। এখন আমরা একটা কাজ করি, সিএমডি তে যাই। সিএমডি তে গিয়ে ফ্লাটার জন্য একটা বিষয় আছে যে ফ্লাটার ডক্টর, সব ছোট হাতের লেখে ফ্লাটার ডক্টর লিখে আমরা এন্টার দেই, দেখি আমাদের কি কি বলে আর কি। এখান থেকে মূলত হেলথ চেক আপ করে ডক্টর, যেরকম আমাদের হেলথ চেক আপ করে, এখানেও সে তার এখানে এনভায়রনমেন্ট ঠিক আছে কিনা বা সবকিছু ঠিক আছে কিনা এই জিনিসটা এখান থেকে চেক করতেছে। আচ্ছা এখানে প্রথমে যেটা বললো যে ফ্লাটার, এটা ঠিক আছে, ফ্লাটার আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিছি। তারপর অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড স্টুডিও আছে, এটার সমস্যা নাই, ঠিক আছে, ভার্সন ঠিক আছে। এরপর আমাদের যেটা সমস্যা বলতেছে এই দুইটা জিনিস নাই, একটা হলো ফ্লাটার প্লাগইন নট ইনস্টলড আর আরেকটা হচ্ছে ডার্ট প্লাগইন নট ইনস্টলড। এটা আমি একটু আগে আর কি এই প্রবলেমটা ফেস করছি, এই প্রবলেম এখানে এইটা শো করতেছে, কিন্তু আপনারা তো দেখছেন, আবার দেখাইতেছি, এখানে দেখাইতেছে প্লাগইন করা না, কিন্তু আমি ওইখান থেকে প্লাগইন করতে পারতেছি না, আগেই প্লাগইন করা, এই জন্য। এখানে বলতেছে ফ্লাটার প্লাগইন নট ইনস্টল, কিন্তু দেখেন আমরা এখান থেকে এই যে প্লাগইনে যাইতেছি, এখানে কিন্তু ইনস্টল যে এগুলো তার ভিতরে কিন্তু এই যে ইনস্টল করা আছে, এই ডার্টও ইনস্টল করা আছে, ফ্লাটার ইনস্টল করা আছে। যাই হোক যে কোনো কারণে এটা করতেছে। আচ্ছা আমরা একটা কাজ করি, আনইনস্টল করে নেই। আচ্ছা এখন আমাদের একটাও ইনস্টল করা নেই, সবই আনইনস্টল করা। এখন আমরা নতুন করে আবার ই করতেছি ফ্লাটার, আগে আমরা ডার্ট ইনস্টল করে নেই। আচ্ছা এই যে আমরা সার্চ দিলাম, এই মাত্র কিন্তু আমরা আনইনস্টল করে নিয়েছি, তারপর এখানে কিন্তু সেই ইনস্টল করার অপশনটা এখনো আসেনি। ও আমরা একবার রিস্টার্ট করে নেই। এখান থেকে আমরা
প্লাগইনে গেলাম, প্লাগইনে গিয়ে এখান থেকে আবার ডার্ট, হ্যাঁ এইবার হয়েছে, একটু আগে যেহেতু আর কি রিস্টার্ট দেওয়া হয় না, এই জন্য আর কি ওই অপশনগুলো ধরে রাখছিল। আচ্ছা এখন কিন্তু আমাদের ডার্ট সার্চ দেওয়ার পরে সেই সবুজ অপশন আসছে, বা এখানে আমাদের কোনো ডার্ট ইনস্টল করা নাই সেটা দেখা যাচ্ছে। এখন আমরা সেটা আবার ইনস্টল করে নেই, এখান থেকে করি রিস্টার্ট একটু পরেই দেই, এটা দিলাম না যেহেতু দুইটাই করব। এবার ফ্লাটারটা আমরা নেই, দেখেন এই আমরা ফ্লাটার পেলাম, ফ্লাটারটা ইনস্টল করে নেই। এখন আমরা রিস্টার্ট আইডি দিই, এখন কিন্তু আমাদের দুইটাই নতুন করে ইনস্টল করা হয়েছে, ফ্লাটার এবং ডার্ট। এখন দেখি আমরা ফ্লাটার ডক্টর কি বলে। Not install this. এটা তো বলার কথা না, ইনস্টল করছে। আচ্ছা আমরা দেখি তাহলে। আর আরেকটা প্রবলেম বলছে যে এখানে কোনো ডিভাইস অ্যাভেলেবেল নাই। আচ্ছা আমরা এসে চলে যাই, একটা প্রজেক্ট ওপেন করি। আমরা যারা ফ্লাটার প্রজেক্ট ওপেন করবো, আমরা এখানে ক্রিয়েট করে আর কি ফ্লাটার প্রজেক্ট ওপেন করব। ক্লিক করছি, ওপেন হইতেছে, একটু সময় নিতেছে। আচ্ছা তাহলে আমরা কি কি ইনস্টল করে নিলাম, ওইটা হোক। আমরা তাহলে উইন্ডোজের এক হলো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে ফ্লাটার এবং ডার্ট এই দুইটার প্লাগইন ইনস্টল করলাম। আর এদিকে আমরা উইন্ডোজের জন্য বা আমাদের পিসির এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা ফ্লাটার ইনস্টল করছি, প্লাস ফ্লাটার পাথ ডিক্লেয়ার করছি। আর আর আমরা কি করলাম, আচ্ছা এখানে চলে আসছে। আচ্ছা ফ্লাটার করছি, ফ্লাটার পাথ ডিক্লেয়ার করছি। আর আমরা জেডিকে বা জাভা সেটাও ইনস্টল করছি, ডাউনলোড করে ইনস্টল করছি। ইনস্টল করে ওইটারও পাথ আমরা ইসের ভিতরে আর কি সিস্টেমে আমরা সিলেক্ট করে দিছি, যেন এখান থেকে কাজ করার সময়, অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করার সময় যেন আমরা ওই জেডিকে বা ফ্লাটারের যে যত রিসোর্স বা লাইব্রেরি সেগুলো যেন ইউজ করতে পারি। আচ্ছা আমরা এখন একটা নতুন প্রজেক্ট ওপেন করতেছি, ফ্লাটার অ্যাপ্লিকেশন। এগুলো আমাদের এখন দরকার নাই, ফ্লাটার প্যাকেজ প্লাগইন এগুলো দিয়ে কোনো কাজ নাই। আমরা যেহেতু নতুন একটা প্রজেক্ট ওপেন করব, ফ্লাটার অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক থাকবে, অন্যগুলো না, এটাই রাখলাম। তারপর আমরা নেক্সট। এখন এখানে প্রজেক্ট নেম, এই প্রজেক্ট নেমটা হবে একদম সব স্মল লেটার। হ্যাঁ আচ্ছা আমরা ফার্স্ট অ্যাপ নামে আমরা প্রজেক্ট রাখবো। আচ্ছা আমরা একটু দেখি যে এই আন্ডারস্কোর না দিয়ে আমরা অন্য কিছু ইউজ করতে পারি কিনা। হ্যাঁ যাই হতে পারে, কিন্তু দরকার নেই, আমরা আন্ডারস্কোরটা ইউজ করি। ফার্স্ট অ্যাপ রইলো, এখানে দেখেন একটা বিষয় বলতেছে ফ্লাটার এসডিকে পাথ, এখান থেকে পাথ সিলেক্ট করে দেওয়া লাগবে। এখন আমাদের ফ্লাটার এসডিকে পাথ কই ছিল, এই এসআরসির ভিতরে ছিল, এই যে ফ্লাটার, এই ফ্লাটার ক্লিক করে এইখানে ওকে এই পর্যন্ত দিয়ে রাখলাম। তাহলে এই তো প্রথম কিন্তু আপনাদের এটা আসবে না, যে ফ্লাটার এসডিকে পাথটা ডিসাইড করে দেওয়া লাগবে। আমরা আবার দেখাইতেছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে প্রথমে এরকম আসবে। আসার পরে সিতে গেলাম, সিতে গিয়া প্রোগ্রাম ফাইল, সরি প্রোগ্রাম ফাইল না, এসআরসি,
এসআরসি, তারপরে এসআরসির ভিতরে আর কি সার্চ নামের ফোল্ডারের ভিতরে এই ফ্লাটার। ওকে, প্রজেক্ট লোকেশনটা আপনি যে কোনো জায়গায় করতে পারেন, আমি সির ভিতরে রাখলাম, আমরা অন্য কোনো ড্রাইভে রাখলাম না। আপনি এটা চেঞ্জ করে আপনি যে কোনো অন্য ড্রাইভে নিয়ে সেভ করে রাখতে পারেন। আচ্ছা, আমরা নেক্সটে যাই। এবার ফিনিশ। এখানে দুইটাই ক্লিক করা আছে আমার, আপনার ক্লিক না থাকলে ক্লিক করে নেবেন, অবশ্যই আপনাদের ক্লিক করা থাকবে। আহ, এখানে কোটলিনের জন্য কাজ করবে, আর এখানে আইওএস এর কোড আর কি, আমরা যে কোডটা লিখবো একটা হলো আপনার কোটলিন সাপোর্টেড হবে, আর একটা হবে আইওএস সাপোর্টেড। আচ্ছা, এই আমাদের সাধারণত একটা প্রজেক্ট, একটা সব জায়গায় যেমন আপনার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখছেন যে হ্যালো ওয়ার্ল্ড একটা বেসিক দেওয়া থাকে, সেইটা ওপেন হয় বা ইনস্টল হয় আর কি, প্রথমে দেওয়া থাকে একটা। আম, আচ্ছা, এখানে প্রথম যেহেতু একটু কাজ করতে একটু ডাউনলোড হইতেছে আস্তে আস্তে কিছু কম্পোনেন্ট, আর এইখানে অনেক কিছু আছে, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই বা ঘাবড়ে যাওয়ার কিছু নাই, এগুলো আস্তে আস্তে আমরা সবই করব বা সবই দেখব। এগুলো একটা স্যাম্পল হিসেবে একটা অ্যাপস এর ডেমো দেওয়া আছে এখানে। আচ্ছা, এখানে কাজ হয়ে গেছে। এখন এইখানে উম, আমাদের এই অবস্থায় ছিল, এই অবস্থায় থাকার পরে আমরা ফার্স্ট অ্যাপ আমরা যে প্রজেক্ট ক্রিয়েট করছি সেই নামে এই ফোল্ডার তৈরি হয়েছে। এখান থেকে আমরা ড্রপ ডাউন মেনু আর কি দেখলাম এখানে কি কি আছে, এগুলো সব আমাদের দরকার নেই, আমাদের মূলত কাজ পড়বে লিবে অর্থাৎ লাইব্রেরিতে, আর এখানে পাবস্পেক YAML এইটা নিয়ে কিছু কাজ হবে, এগুলো আমরা ধীরে ধীরে তারপর আমরা সবগুলোই দেখবো। যেমন এখানে আমাদের আইওএস এর ভিতরে থাকবে সাধারণত আইওএস এর যে ফাইল বা অন্যান্য এগুলো, এগুলো অটোমেটিক সে নিজেই আর কি সিস্টেম ক্রিয়েট করে নেবে বা যা যেখানে যেটা প্রয়োজন পড়বে সেগুলো নিয়ে নেবে। আর এগুলো নিয়ে আরো যখন প্রজেক্ট হবে তখন বিস্তারিত দেখানো হবে, এখন বললাম না। এখানে হচ্ছে এক্সটার্নাল লাইব্রেরি, যত আমরা আলাদা বাহির থেকে যে লাইব্রেরিগুলো ইউজ করবো সেগুলো আমরা এখানে তার এগুলো পাবো। আর আমরা যে কাজগুলো করবো, আমরা যত ফাইল তৈরি করব বা নতুন নতুন যে এগুলো তৈরি করব, পেজগুলো তৈরি করব, সব এই লিবের অধীনে থাকবে। প্লাস আমরা যে এই পেজগুলো এডিট করব সবই এই লিবের অধীনে গিয়ে আমরা ফোল্ডার তৈরি করে তার ভিতরে করব আর কি, কাজের সুবিধার্থে। আর কখনো কখনো ফোল্ডার ছাড়া ডাইরেক্ট শুধু ডার্ট পেজ ওপেন করে নেব। আচ্ছা, আমরা কিন্তু আগেই বলছিলাম যে আমরা কাজ করব এনভায়রনমেন্ট আর কি, এইটা হলো ফ্লাটার, কিন্তু আমাদের কাজ কিন্তু সব ডার্টে হবে। এই যে আমরা যে পেজটা তৈরি করছি বা আমাদের যে মেইন প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা ওই প্রজেক্টে কিন্তু একটা মেইন কিছু থাকে, সেই এইখানে সেই মেইন ডার্ট এইখানে যে আমাদের প্রথম যে পেজটা সেটাই মেইন ডট ডার্ট এখানে আছে। এরপর আমাদের যত পেজ ক্রিয়েট করা লাগবে বা যা করবো আমরা এর পাশাপাশি এর নিচে তৈরি করে নেব। আচ্ছা, আহ, এখন যেটা দরকার আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজ ওকে। এখন একটা জিনিস দরকার যে আমরা যে প্রজেক্ট একটা অ্যাপস রান করব বা প্রজেক্ট চলবে, সেইটা চলবে কিসে বা সেটা যে শো করবে সেইটা কোথায় করবে, বা ওই আমরা যে এর আগে ডার্টে করছি যে আউটপুট দেখাচ্ছে কনসোলে এইরকম একটা অপশনে বা নিচ থেকে, কিন্তু এইখানে সেইটা কোথায় করবে, এইখানে তো এটা বড় বিষয়। আর এখানে যেহেতু আমাদের ওপিপি আর কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কাজ থাকবে, প্লাস আপনার ভিজুয়াল দেখানোর এখানে হবে না, এটার জন্য আমাদের আলাদা একটা ইমুলেটর লাগবে। আচ্ছা, এখন ইমুলেটর এখানে তিন ধরনের ইমুলেটর ব্যবহার করা যেতে পারে, বা আর কি ভার্চুয়াল ডিভাইস। একটা হলো আপনার নিজের যে মোবাইল কানেক্ট করে নিতে পারেন এখানে, মোবাইল কানেক্ট করে সেটা একটু ফাস্ট হবে। আর আরেকটা হলো আপনার ভার্চুয়াল ইমুলেটর আছে অনেক কিছু, যেমন ব্লু স্ট্যাক আছে বা অন্যান্য বিষয়গুলো আছে, এগুলো দিয়ে কাজ করতে পারেন। আমি সাধারণত ঝামেলা এড়ানোর জন্য ব্লু স্ট্যাকে কাজ করি। আর এই একটা বিষয়। আর একটা হলো আপনার এইখানের যে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও এর নিজেরই আপনার ভার্চুয়াল ডিভাইস দেওয়া আছে, আমরা আজকে সেইটা দেখাই দিই যে আমরা সেই ভার্চুয়াল ডিভাইসটা কিভাবে কাজে লাগাবো বা কিভাবে কাজ করবো। এই যে দেখেন, এখানে অলরেডি একটা আছে। আমরা তারপর এখান থেকে আমরা ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইসে গেলাম। এখান থেকে আপনি যেটা সিলেক্ট করেন আপনার ইচ্ছা মতো যে কোনো একটা সিলেক্ট করবেন। সাইজের উপরে ডিপেন্ড করে
আপনার কি একটা আমরা এখান থেকে নেক্সাস 5X দিই, 5.2 ইঞ্চি। এইটা মনে করেন আমরা এই ভার্চুয়াল ডিভাইসটা ক্রিয়েট করব। এটা সিলেক্ট করে তারপর নেক্সটে গেলাম। নেক্সটে গিয়ে এখানে এই অপশনগুলো আছে আর কি, আমি এর আগে নামাই রাখছিলাম এইটা। তারপর এগুলো আপনারা যদি এগুলো থেকে ইউজ করতে চান তাহলে আপনারা এগুলো ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। আমি 29 এপি এটা করে দিতেছি, একটু সময় লাগবে এটা ইনস্টল হইতে। সরি, ইনস্টল না, আগে এটা ডাউনলোড হইতেছে। আপনি যে ভার্চুয়াল ডিভাইস যে তৈরি করবেন সেটার যে 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 সকল ফাইল বা যে সিস্টেমগুলো সেগুলো, সিস্টেম ফাইলগুলো সেগুলো ডাউনলোড হইতেছে। কার ভিতরে? এগুলো কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে ডাউনলোড হচ্ছে, প্লাস কাজটা অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরেই করবে। ফাইলটা একটু বড়, 1.1 জিবি। আর আপনারা যারা ইসে কাজ করবেন মোবাইল কানেক্ট করে, তার জন্য আপনারা একটু দেখে নেবেন, অনেক সফটওয়্যার আছে, অনেক কিছু, যেমন ভাইজর দিয়ে অনেক ইজিলি কাজ করা যাবে। আপনার মোবাইলের জিনিসটা এখানে স্ক্রিনে শো করবে। আহ, আপনারা এই বিষয়ে অনেক টিউটোরিয়াল দেখতে পারবেন, ইউটিউবে একটু সার্চ দিবেন যে মোবাইল কিভাবে কানেক্ট করে, আপনার যে পার্সোনাল ফোন ওইটা কিভাবে কানেক্ট করে এখানে কাজ করবেন সেটা দেখতে পারবেন। আর ওই তো বললাম যে ভাইজর যেটা, এটা আর কি রিকমেন্ডেড, যে এটা একটু বেটার হবে আপনাদের জন্য, ফার্স্ট হয়। তাছাড়াও আপনারা যে যেটা ইউজ করে বেটার ফিল করবেন সেইটাই ব্যবহার করবেন। আর অথবা আপনারা চাইলে ওই যে ইমুলেটর ব্যবহার করতে পারেন, উম, যেমন এই যে ব্লু স্ট্যাক বা অন্য কিছু। আর আপনারা এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওর যেটা এখান নিজের যে এসডিকে আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এসডিকেটা ডাউনলোড হইতেছে, একটু ওয়েট করি।
পাইছি। হ্যাঁ হয়েছে, আনমিউট হয়েছে। আচ্ছা, আমাদের এটা একটু ডাউনলোড হইতেছে, একটু সময়। ডাউনলোড হওয়ার পরে দেখাইতেছে এখানে বিষয়টা। বেশি সময় লাগবে না। আপনারা এই সময়ের ভিতরে যারা যারা ইচ্ছা করেন অ্যান্ড্রয়েড স্টুডিও একবার ইনস্টল করে দেখতে পারেন, বা প্লাগইন দুইটা লাগাই দেখেন। যদি কোনো সমস্যা বলতে পারেন। দেখতেছি এটা একটু সময় নিতেছে। অবশ্য হয়ে যাবে এখনই, আর অল্প একটু সময়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর কোনো সমস্যা হলে স্ক্রিনশট দিতে পারেন। ভাই অ্যাটেন্ডেন্সটা কি ছেড়ে দিচ্ছেন ভাই? আজকে ছাড়বেন? আর আপনাদের অ্যাটেন্ডেন্স এখন ছেড়ে দেওয়া হবে। যারা যারা অ্যাটেন্ডেন্স আর কি, যারা যারা না, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিন।
খারাপ হয়েছে ভাই। হ্যাঁ, দুঃখিত, একটু নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে একটু আর কি আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। আহ, সবাই একটু মিউট করে নেন। আচ্ছা, যেহেতু আমাদের নেটওয়ার্কটা চলে গেছিল এই জন্য আমাদের এটা ইনস্টল হয় নাই। আর এই যে ডিডন্ট কমপ্লিট সাকসেসফুলি, কি করার আর, আমাদের যেটা আছে তাহলে আমরা সেটা দিয়ে কাজ করি। Enable to look at- আচ্ছা, আমাদের আগের যেটা ছিল সেটা হয়নি আর কি। যেহেতু নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছিল ওটা ইনস্টল হয় নাই, কিন্তু আর কি আগের বলতে আমরা যেটা নামাইতেছিলাম আর আরেকটা যেটা আমাদের আগে হইতেই ছিল, আমি চাইছিলাম যে একটা নতুন করে নামাই দেখি আপনাদের, সেটা হয় না। এখন আমাদের যেটা ছিল সেটাই আমি দেখাইতেছি, এটা আপনাদের পরে আবার দেখাই দেবো মানে। আচ্ছা, আমাদের এখানে যেটা সব প্রজেক্টে একটা ডিফল্ট অ্যাপস দেওয়া থাকে বা প্রোগ্রাম দেওয়া থাকে, এখানে সেরকম আছে। এখানে বেশি কিছু নাই, বেশিরভাগই আপনার এখানে কমেন্ট আউট বা কমেন্ট লেখা, আপনি জাস্ট বোঝার জন্য এগুলো একটু দেখবেন, দেখলে অনেক সুবিধা হবে। আর আজকে আমি দেখি কিছু আমরা তো গত কয়েকদিন ডার্ট নিয়ে কাজ করছি, আজকের ফ্লাটারের কিছু ইনস্ট্রাকশন বা আপনার বই সাজেস্ট করার চেষ্টা করব আমি, বা আপনাদের দিব মানে। আর ফ্লাটার আপনারা জানেন সম্ভবত যে ফ্লাটার সব কাজ হলো মূলত উইজেড নিয়ে। এই যে আমাদের সে ভয়েড মেন ছিল, ভয়েড মেনের ভিতরে মেইন ফাংশন, এই মেইন ফাংশনের ভিতরে আবার রান অ্যাপ, তারপর এগুলো বলা যায় সিনট্যাক্সই ধরে নিতে পারেন। তারপর এগুলো কেন ইউজ করা হয় বা এগুলোর কাজ কি, এগুলো সবই আপনারা জানবেন ধীরে ধীরে। এই যে ওয়াইএমএল এটা কেন আসতেছে,
বা এটার কাজ কি, এগুলো সব আমরা দেখবো। আপনারা যারা আগে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আর কি জাভার কাজ করছেন তারা অনেক কিছুই বুঝতে পারবেন, প্লাগইন বা অন্যান্য কাজের জন্য এগুলো ব্যবহার হয়। আমরা তারপর দেখি। হ্যাঁ, এই যে দেখেন আপনারা নতুন করে যত এখানে কিন্তু একটা এসডিকে দেওয়া আছে। এসডিকে আপনারা যদি নতুন করে কানেক্ট করেন, তারপর উম, যত লাইব্রেরি ইউজ করবেন এগুলো সব আমাদের এইখান থেকে তার আপনার কি অ্যাড করে নেওয়া লাগবে। বা এখানে যেমন আমরা এনভায়রনমেন্টে পাথ অ্যাড করে নিয়েছিলাম, সেরকম ভাবে এখানেও সেগুলো প্রজেক্টের ভিতরে যে আপনি কি কি ইউজ করছেন সবকিছু দিয়ে দেওয়া লাগবে। এখানে সব কমেন্ট আউট করে আটকানো আছে। যেমন এই যে আপনি যদি নতুন কোনো ফন্ট ইউজ করতে চান, সেই ফন্ট গুলো এখানে আপনার অ্যাড করে দিতে হবে। তারপর এ- এগুলো আমরা ধীরে ধীরে সব দেখবো, যে এগুলো তো কমেন্টের ভিতরে দেওয়া আছে, এগুলো এইরকম করে নিতে হবে। তবে এখানে এই যে দেখেন এটা কিন্তু এখন আর কমেন্টের মধ্যে নাই, এটা কাজ করবে অ্যাসেস, কিন্তু আমরা এখন এটা করতে চাইতেছি না। যে অবস্থা আছে সেই অবস্থায় থাক। তারপরে এই যে মনে করেন আমরা যে অ্যাপস এর ভিতরে ইমেজ অ্যাড করব, সেই ইমেজ গুলো কোথায় আসবে, ইমেজ গুলো এইভাবে করে আমরা যে নতুন যত ইমেজ অ্যাড করব সেগুলো সব এইখানে সব দিলেও হবে, বা আমরা স্পেশাল ওয়ে আছে যেটা দিয়ে না শুধু সব দেওয়া লাগবে, আমরা শুধু ফোল্ডার লোকেশন দিলেই হবে। ফোল্ডারের ভিতরে যত ইমেজ আছে সেগুলো আর কি এখান থেকে এক কথা যে আপনার ডাইরেক্টরি বা অ্যাক্সেস বা কি কি ইউজ করতে সবগুলো আমরা puffspec.yml এখানে আমরা ইএমএল বলে, এইখানে আমরা সেগুলা সেটিং করে দেব। আর এইখানে যদি আমরা সেটিং না করে দিই তাহলে আর কোথাও আর কি, তাহলে আর কি প্রজেক্টের ভিতরে সেগুলো হবে না বা শো করবে না। এই যে আমরা যত এসডিকে ইউজ করব এগুলো তো বললাম। আহ, আচ্ছা, আমরা এখন এসে যাই। এই যে আমাদের যেটা দেওয়া আছে বেসিক, এইটা আমরা একবার ইনস্টল করে দেখি যে এটা কি বলে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এই যে একটা ডিভাইস শো করছে যে একটা অ্যাভেলেবেল ডিভাইস আছে। আপনাদের অনেকের ক্ষেত্রে এখানে শো করবে যে কোনো ডিভাইস নাই। সেক্ষেত্রে তো আমরা যেটা করছিলাম একটু আগে সেম জিনিসই, আপনার এইখান থেকে ডিভাইস আপনারা অ্যাড দিয়ে নিতে পারেন। এই যেমন এরকম আপনারা যখন ইনস্টল করবেন, তারপর ডাউনলোড করার পর ইনস্টল করার পর এইরকম একটা ডিভাইস আসবে। যদি আপনারা আরো করেন আরো আসবে, এরকম 3টা 4টা 5টা যা দেন, তারপর ওইগুলো থেকে যেটাকে ইনস্টল আর কি আপনারা ওপেন করেন। তবে সাধারণত একটা থাকাই বেটার, কারণ এগুলো প্রচুর পরিমাণে র্যাম আর কি র্যামের জায়গা নেয়। সেক্ষেত্রে বেশি নামাইলে আপনার পিসি অনেক স্লো হয়ে যাবে। আপনারা যেটা বেটার হয় একটা আপনারা আর কি ইনস্টল করে নেবেন। তো আমার এই যে পিক্সেল 2 আর কি এপিআই 30 হইতে আমরা আর কি এইটা আমি নামাইছি, এটা আমার জন্য বেটার মনে হইতেছিল। আহ এইখান থেকে আপনারা এক নামায় নিতে পারেন, নতুবা আপনি তারপর কি এখানে সাপোর্ট দেবে। আর নতুবা আপনি মোবাইল যেটা বলছিলাম যে ভাইজার বা অন্য কোনো কিছু ইউজ করে সেটা আর কি সেটা দিয়ে আপনারা ভাইজার ইউজ করলে আর কি যেটা হয় কি সেটা হলো আপনি যে আপনি এইখানেও দেখতে পারবেন পিসিতেও। আর ভাইজার ইউজ না করলে আপনি ডাটা কেবল বা এই দিয়ে ইউজ করলে হবে কি আপনি যে ইনস্টল করে আপনার মোবাইলে দেখতে পারবেন, এই ডেস্কটপে আসবে না। এছাড়া আর কোনো তফাৎ নেই। আপনি মোবাইলেও ইউজ করে আপনার আপনার অ্যাপস ইনস্টল বা রান করে দেখতে পারেন। আর আরেকটা হলো যেটা বলছিলাম যে ইমুলেটর, ইমুলেটরের ক্ষেত্রে একটা বিষয় আছে। আপনার ইমুলেটর যদি আর কি, ইমুলেটর বলতে আপনার যে ব্লু স্ট্যাক বা এই টাইপের যেগুলো আছে সেগুলো যদি আপনি ইনস্টল আর কি সেগুলো দিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনার আর কি যেটা করতে হবে একটা কাজ করতে হবে। আপনি আগে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করবেন না, আগে আপনাদের দেখাইতেছি আমি একটু, এটা কেটে দেই। এক্সিট, এটা আমরা অফ করে দিলাম। এই যে অটো সেভ হয়ে যাবে, যে আর কি যেখানে যে ফাইলগুলো বা যে অবস্থা আছে সেগুলো সেভ হয়ে নেবে। তারপর এটা কাটবে। এটা একটা ভারী সফটওয়্যার বা ভারী ফাইল, সেটা তো আপনারা সবাই জানেন। আচ্ছা, একটু ওইটা ওপেন হইতে একটু সময় নেয়, অফ হইতেও সময় নেয়, কারণ এর ফাইলগুলো বা যে যে এগুলা পাথগুলো ওইগুলো আবার সেভ করে রাখে নিজের মতো করে, এজন্য একটু সময় নেয়। আচ্ছা, আমরা যারা ইমুলেটর দিয়ে কাজ করতে যাচ্ছি তাদের জন্য আগে যেটা দরকার হবে, পিসি একটু স্লো কাজ করতেছে। পিসি মোটামুটি হ্যাং হয়ে গেছে।
আচ্ছা, আবার ফিরে আসছে। আমরা এখান থেকে ব্লু স্ট্যাকটা ওপেন করতেছি। আচ্ছা, এই যে ব্লু স্ট্যাক ওপেন হইতেছে, এটা ইমুলেটর, ভার্চুয়াল ইমুলেটর। এইটা দিয়ে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজ সারতে পারেন। অনেকে এটা গেম খেলার জন্য ইউজ করেন। আর কি আপনারা যদি এটা ব্যবহার করেন তাহলে হয়তো বা আর কি আর কি সুবিধার যে বিষয়টা থাকবে যে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ইমুলেটর ওইটা ইউজ করা লাগলো না, বা ওই অ্যান্ড্রয়েড স্টুডিওর উপরে আর কি অতটা চাপ পড়লো না এই। আচ্ছা, এখন যদি আপনারা এই ইমুলেটরটি ইউজ করতে চান বা এই আর কি ব্লুস্ট্যাক বা এই জাতীয়, তাহলে বিশেষ কোনো কিছুই করার দরকার নেই। শুধু আপনাদের করতে হবে যে এইটা আগে ইনস্টল ওপেন করবেন। এইটা ওপেন করার তারপরে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করবেন। এই যে আমাদের যে কাটার সময় যে একটু সময় বেশি নিয়েছিল, কারণ কি সে ফাইলগুলো সেভ করে রাখছিল। এখন আবার যখন আমরা প্রজেক্টটা ওপেন করছি, সে তার ওই যে যেখানে যে রিপোজিটরি বলেন বা ফাইল বলেন বা যা দরকার সে সেগুলো আবার এই যে বিভিন্ন ফাইলের যে কাজগুলো সেইখান থেকে নিয়ে এসে এই প্রজেক্টটা তারা ওপেন করছে। এবং ওই যে বলছিলাম যে আমাদের সাধারণত মেইন ডট ডাট এইখানে আমরা সব এই দেখতে পারতেছি বা এখান থেকে সব কাজ করতেছি, কিন্তু সব কাজ কিন্তু আমরা যে কোড করব যা 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 করবো সব কিন্তু এখানে থাকবে না। এইখানে করব, এইখান থেকে লিংক হয়ে বা এইখান থেকে অন্যান্য যে যে যতগুলো ফাইল আছে এগুলো সব আর কি যার যেরকম কাজ সেই অনুযায়ী সেগুলো যে সেভ হবে। এই জন্যই দেখা যায় ফাইলগুলো ওপেন হইতেও সময় নেয়, কাটতেও একটু সময় নেয়। আচ্ছা, এগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে দেখতে পারবো বা বুঝতে পারবো। আহ, এখানে কিন্তু আমাদের এই SM-G955F মোবাইল এইটা পাইছে অলরেডি সাপোর্টেড। এইটা কিন্তু আমাদের ওই ব্লু স্ট্যাক না, এটা হলো আমাদের এই যে ভার্চুয়াল আমাদের যে এমুলেটর এটা। না দুঃখিত, হ্যাঁ এইটা হলো আহ, এইটা হলো আপনার এই ব্লু স্ট্যাক যেটা এইটা পাইছে। আর আমরা যখন এইটা ইউজ করব, অবশ্যই দুইটা একসাথে ওপেন করতে অনেক ঝামেলা করবে। এটার র্যামের পিসি অনেক আর কি পিসির র্যাম একটু কম। আমরা এই এমুলেটর যেটা এটা ডিলিট দিয়ে দেই, কেটে দেই আর কি। সরি, ডিলিট না। আমরা মূলত এই অ্যান্ড্রয়েড স্টুডিওর যে এসডিকে আছে এটা দিয়ে কাজ করব। ওই এমুলেটর দিয়ে একটু সমস্যা হয় কাজ করতে। যেমন দেখেন ওইটা আমরা কেটে দিছি, পরে কিন্তু এখানে কিন্তু ওই সেই আগের এমুলেটরটা না, এটা এখন যেটা শো করছে সেটা হলো আমরা এইখান আর কি অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ইমুলেটর বা এসডিকে যেটা ইনস্টল করছি সেইটাই আসছে। হ্যাঁ, ওইটা একটু ওপেন হইতে সময় নিচ্ছে। এটারই হলো যে একটু ওপেন হইতে বা একটু স্লো কাজ করে অ্যান্ড্রয়েড স্টুডিওর, যেহেতু লোড পড়ে বেশি। অ্যান্ড্রয়েড স্টুডিওর নিজের একটা প্রেসার প্লাস ওর, আর ইমুলেটরে হলো যে সেখানে আবার একটু লোড কম পড়ে। কিন্তু আর কি আমি ব্লুস্ট্যাকের কথা বলতেছি, কিন্তু আবার একটু এসে যে সব সময় পায় না, মিসিং করে, এরকম একটু সমস্যা থাকে। আর ফোন থেকে ইউজ করা অনেক বেটার, তবে সেক্ষেত্রে ডাটা কেবল ইউজ করতে হবে বা আপনার অন্য কোনো মাধ্যমেও পারবেন। এটা আপনার একটু অনলাইনে ইউটিউব গুগল দেখে নেবেন। আমি ফোন কিভাবে অ্যাড করে সেটা দেখাইতেছি না। আচ্ছা, এটা একটু ওপেন হোক, সময় নিতেছে। প্রথম প্রথম দুই একবার একটু এগুলো সময় বেশি নেয়, এরপর বেশি আর সময় নেবে না, অল্পের ভিতরে ওপেন হবে। এই দেখতেই তো পাচ্ছেন এই মেমোরির উপরে চাপ পড়ে বেশি, এই জন্য একটু স্লো কাজ করে।
হ্যাঁ, আচ্ছা, আমাদের এটা ওপেন হয়েছে। এখন আমরা এটা এইখানে আমাদের এই যে ডিফল্ট যে অ্যাপসটা বা প্রোগ্রামটা দেওয়া আছে, আমরা এটা একবার রান করে দেখি কি বলে বা কি আসে, এই এত কোডের বা এগুলোর আউটপুটটা কি আসতেছে। আর রান করবো আমরা এই যে সবুজ বাটনটা রানের, এটা ক্লিক করলে একটু স্লো কাজ করবে। সাধারণ মোবাইল যেরকম কাজ করে এখানে সে জাস্ট ভার্চুয়ালি এই মোবাইলের একটা বহিঃপ্রকাশ এখানে। আচ্ছা, আমরা রানিং এর আর কি রান দিছি, কাজ চলতেছে। আর বিশেষ করে প্রথমবার আর কি একটা ফাইল বা প্রজেক্ট ওপেন হইতে একটু সময় আর একটু বেশি নেয়, অনেক কিছু ক্রিয়েট করে নেয় তো প্রথমবার, এই কারণে একটু সময় নেবে। এরপর ওই অতটা সময় নেবে না, কারণ যে ক্রিয়েট করার যে বিষয়গুলো থাকে সেগুলো তো এই প্রথমবারই ক্রিয়েট হয়ে যাবে। এরপর শুধু ওই ফাংশন বা সিস্টেম গুলো কল করে নেবে। তা প্রথমবার একটু সময় নিতেছে। আজকের ইনস্টলেশনটা বিশেষ করে এই পিসিতে দেখাই দিচ্ছি, এরপর যদি প্রয়োজন পড়ে আমরা আর কি আরো দ্রুত কাজ করে বা ফাস্ট হয় সেই ব্যবস্থা আমরা করে নেব। হ্যাঁ, এই যে কাজ চলতেছে, লাঞ্চিং করতেছে। ব্যাকগ্রাউন্ডে কাজগুলো চলতেছে, আমরা হয়তো বা বুঝতে পারতেছি না। আর আপনার আর কি যে কোনো যদি কোনো হয়, এরর হয় বা ভুল হয়, সেগুলো সব এইখানে শো করবে। এটা হয়তো সেই কনসোল, এখানে সব দেখা যাবে। এগুলো আমরা যখন প্রোগ্রাম বা নিজেরা করব কাজগুলো, তখন এখানে দেখা যাবে কত ভুল হয়, কি কি ঠিক করা লাগবে, সাজেশন সবকিছু এখানে দেখাইবে। আর ভিজুয়াল যে আউটপুটটা সেইটা দেখাইবে এই আমাদের ইমুলেটরে বা মোবাইলে আমরা যেটা ইউজ করবো সেইখানে। এটা বড় ছোট যেভাবে ইচ্ছা আপনারা করে নিতে পারবেন। আহ একটু সময় নিতেছে, আমরা ততক্ষণ অন্য কিছু দেখি। এই যে আমরা এইখানে উপরে যে
এই লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার ইম্পোর্ট বা আপনার এই যে প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে। প্যাকেজ কোন প্যাকেজ? এটা ফ্লাটার প্যাকেজ ইম্পোর্ট করব। আপনারা আগেও জানেন যে ফ্লাটারের যত আপনার লাইব্রেরি আছে বা অন্যান্য রিসোর্স আছে সেগুলো সব সাপোর্ট করানোর জন্য আপনার এই প্যাকেজটা দরকার হবে। এই প্যাকেজটা না দিলে তাহলে এখানে ফ্লাটার শো করবে না বা সাপোর্ট করবে না। তার সাধারণত প্যাকেজটা দেওয়া লাগবে না, ডিফল্ট দেওয়া থাকে। তারপরও প্যাকেজটা অনেক ক্ষেত্রে আপনারা সব ডিলিট করে বা প্যাকেজ নতুন করে লিখে শুরু করবেন, সমস্যা নাই। এই প্যাকেজটা দেখবেন এই আর কি লাগবে প্রত্যেকটা প্রজেক্টে। প্যাকেজের পরে আমরা যেটা করি যে ভয়েড মেন সম্পর্কে আপনারা সবাই অবগত হয়ে গেছেন যে ভয়েড মেন ছাড়া আপনার রান করবে না বা চলবে না। মেইন থেকে শুরু করতে হবে বা আমাদের যে কোনো কিছু সাপোর্ট করানোর জন্য ভয়েড মেনের ভিতরে কাজ করতে হবে। তাই ভয়েড মেনের অধীনে আবার এই দেখেন রান অ্যাপ, তারপর এই যে ক্লাস নিছে, ক্লাস নিয়ে আবার এক্সটেন্ড করছে। এই এক্সটেন্ড সম্পর্কে গত ক্লাস আমরা বুঝাইছিলাম যে এক্সটেন্ড দ্বারা কি বুঝাইছে, কে চাইল্ড কে প্যারেন্ট, এগুলো আমরা ধীরে ধীরে বুঝবো। তারপরে এই যে বিভিন্ন কিছু নিয়ে কাজ করছে, এগুলো সম্পর্কে আমরা একদম অচেনা, কারণ আমরা ফ্লাটার নিয়ে এখন পর্যন্ত কোনো কাজ করে আমরা যা কাজ করছি সব ডার্ট নিয়ে। এই যে টাইটেল, এগুলো কি, এগুলো আমরা বুঝতে পারবো, সমস্যা নাই। এই যে ক্লাস, এখানে এখন আপনাদের কি হলো, কিছু কিছু এখন মনে হইতেছে চেনা, কিছু কিছু অচেনা মনে হইতেছে। এই যে যেমন ইন্টিজার, কাউন্টার, যাক এই ক্লাস, ক্লাসের আমরা কি বলছিলাম যে সাধারণত বড় হাতের অক্ষর দিয়ে ক্লাস শুরু হয়, সেগুলো দেওয়া আছে। আর এক্সটেন্ড, আচ্ছা আমরা এদিকে রান হইতেছে, এখনো কমপ্লিট হয় নাই। এই যে এগুলো সব কমেন্ট, কমেন্ট করা বা কমেন্ট আউট, এগুলো জাস্ট আমাদের বোঝার জন্য বা গাইডলাইন দিতেছে যে এইগুলো কেন ব্যবহার করা যাবে কিছু। ডিফল্ট তো ডিফল্টের ভিতরে এত কিছু দেওয়া, আমাদের এত কিছু লাগবে না, তবে হ্যাঁ আমাদের যতটুকু বোঝার জন্য যা যা দরকার সেগুলো আমাদের থাকবে এখানে। যেমন এই রান অ্যাপ, দেখ এগুলো আমরা নেক্সট ক্লাসে ঠিক করে বুঝাবো যে রান অ্যাপ কেন ব্যবহার হবে কিসের জন্য। তবে আমি শুধু এই মুহূর্তে বলতে পারতেছি বা আর কি বলতেছি এই যে আপনার অ্যাপসটা এক্সিকিউট করতে হলে আপনার এই রান অ্যাপস ব্যবহার করতেই হবে। আর এখানে তো বুঝতে পারছেন যে এই যে ক্লাসটা এক্সটেন্ড করছে স্টেটলেটস উইজেটে। এখন স্টেটলেস উইজেট কি বা স্টেটফুল, এগুলো বিভিন্ন কিছু ব্যবহার করা হবে। আজকের বেশি সময় নাই, আজকের আর তাহলে আর কি আলাদা করে ক্রিয়েট করে দেখাইলাম না, আজকের যেটা আছে সেইটাই দেখতেছি। আর একটু আমরা চেষ্টা করব যে কত দ্রুত রান টাইমটা আর কি কমানো যায়। দরকার হলে আমরা পিসি চেঞ্জ করব। আর আর একটু বলতেছি যে ফ্লাটারের মেইন হলো সবকিছু উইজেটস, উইজেটস ভিত্তিক বা উইজেট নিয়ে কাজ। যেমন আমরা সেদিন বলছিলাম যে ক্লাসের ভিতরে যা থাকে সবগুলো প্রপার্টি, তাই ফ্লাটারে হয়েছে সেরকম আর কি, যত যা ইউজ করা হয় সবকিছুর নামই হলো উইজেট। আর উইজেটের কাজ করা একটু অন্য টাইপের কিন্তু অনেক সহজ এবং মজাদার। আমরা থাক আজকের আর বিশেষ কিছু আর কি আংশিক বোঝাইতে চাইতেছি না। নেক্সট ক্লাস হতে ফ্লাটারের একদম খুঁটিনাটি বা কেন কোনটা ব্যবহার করা হয় সেগুলো আমরা বুঝাবো, স্টেটফুল স্টেটলেস সব উইজেট সহ কিভাবে বা কোনটার বেনিফিট কি, কোনটা ব্যবহার করলে কি হবে না করলে কি হবে। আজকে শুধু আমরা দেখতেছি যে ডিফল্ট যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা রান করে দেখি যে এটা কি বলে। একটু সময় নিতেছে, অ্যাসেম্বলিং চলতেছে, অ্যাসেম্বল ডিবাগ। আর আপনাদের একটা বই দিয়ে দেবো দেখি, যেমন ডার্টের জন্য দিছিলাম এরকম, না ডার্ট না ফ্লাটারের জন্য দিছিলাম সম্ভবত। তারপর দেখি আরো বেটার কোনো রিসোর্স দেবো যেটা দেখে দেখে আপনারা অনেকটা ইজিলি বুঝতে পারবেন। এখনো কাজ চলতেছে, বলছিলাম যে প্রথম যেহেতু প্রথমবারের জন্য একটু সময় নিয়ে অনেক কিছু ক্রিয়েট করতেছে। এরপর যখন ইনস্টল করব বা নতুন করে আবার এই দেবো রান দেবো তখন আর এত সময় লাগবে না। এখন পুরো এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে নিতেছে তো এই জন্য দেরি লাগতেছে।
আমরা এখন পর্যন্ত চাইল্ড কলাম এগুলো, সরি চাইল্ড এই কলাম অন্যান্য বিষয়গুলো দেখি না। আচ্ছা আমাদের অ্যাপস এসে গেছে, দেখি। একটু সময় নিতেছে। এইখান থেকে বোঝা যাচ্ছে এতটুকু যে আমাদের আর কি এনভায়রনমেন্ট মোটামুটি পুরো ক্লিয়ার আর কি কমপ্লিট। আমরা যেটা রান করলাম সেটা এখানে আসছে, স্লোর কারণে একটু সময় নিতেছে। তাহলে আমরা যে পাথগুলো দিচ্ছি সেগুলো কাজ করছে। হ্যাঁ, এই আমাদের অ্যাপসটা সম্পূর্ণ এখানে চলে আসছে, যে আর কি যে অ্যাপসটা বেসিক বা ডিফল্ট দেওয়া ছিল সেইটা। তাহলে এখন দেখা গেল কি এখনো একটু কাজ করতেছে, কিন্তু ইনশিওর হয়ে গেছে যে হ্যাঁ কাজ হয়ে গেছে। তাহলে আমরা যে ফ্লাটার আর কি উইন্ডোজে ফ্লাটার করছি বা সেগুলো সবই সাপোর্ট দিচ্ছে। আর আমাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে যে ফ্লাটার প্লাস ডার্ট ইউজ করছি সেগুলোও কাজ করছে। আর আমরা যে এসডিকে যেটা আমাদের পিসিতে ইনস্টল করছি সেটাও এখানে সাপোর্ট হয়েছে এবং কাজ করছে। তার প্রমাণ হলো এই যে আমাদের যে ডেমো যে অ্যাপস বাট সেই অ্যাপসটা রান হয়েছে। আচ্ছা, এখনো কমপ্লিট হয় নাই পুরোপুরি। এই যে ফ্লাটার ডেমো হোম পেজ, এইটা কি? আমরা তো সাধারণত সবাই অ্যাপস ইউজ করছি বা ফোন যেহেতু চালাই অ্যান্ড্রয়েড ফোন, এটা তো আমরা জানি সাধারণত। এটা হলো যে অ্যাপস বার, তারপরে এই যে বডি, এই বডির ভিতরে যত কাজ করবো সবগুলো, এই যে একটা বাটন। আচ্ছা, এগুলো নিয়ে বিস্তারিত হবে কথা। এখন দেখি এইখানের যে অ্যাপসটা, এই অ্যাপসটা এখানে আর কি যেটা ডিফল্ট দেওয়া আছে, যে এখানে একটা টেক্সট দেওয়া আছে আর এখানে একটা আপনার হয়তো অ্যাপ বার দেওয়া আছে আর এখানে একটা বাটন দেওয়া আছে। এখানে বাটনে আপনার যতবার ক্লিক করবেন তত সংখ্যা এখানে উঠতে থাকবে। এইখানে এইটাই বেসিক ভাবে দেওয়া আছে। আমরা যেমন অন্যান্য এসে দেখি যে হ্যালো ওয়ার্ল্ড বা কিছু সেই টাইপেরই একটা বিষয় দেওয়া হয়েছে এখানে, কিন্তু এখানে আরেকটু অন্যভাবে দিছে। যে এখানে আমরা পুশ বাটনে যতবার আর কি বাটনে ক্লিক করব তত বাড়তেছে। এই বেসিক আকারে দেওয়া, আর কিছু দেওয়া হয় না। আর এখানে একটা লেভেল দেওয়া আছে যে আর কি এটা বড় করা যাইতেছে না, যে এটা যে ডেভেলপিং মোডে আছে বা কাজ চলতেছে সেইটা বোঝানোর জন্য। আচ্ছা, আজকের পর্যাপ্ত সময় হয়ে গেছে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে গিয়ে প্লাস ইসের জন্য একটু। আজকে আর তাহলে নতুন করে কিছু দেখাইতে চাইতেছি না। আজকের ক্লাস এই পর্যন্তই। আর আপনাদের অনেকেরই অনেক সমস্যা হবে বিশেষ করে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে। আপনারা স্ক্রিনশট দিয়ে মেসেঞ্জার গ্রুপে প্লাস ইসের গ্রুপে দিতে পারেন, আমরা এখান থেকে সলভ করে দেবো, অথবা ফোন করতে পারেন, সমস্যা নেই। আর আশা করি সামনের ক্লাসের আগে প্রত্যেকে এই আর কি নতুন এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে রাখবেন। যারা অ্যান্ড্রয়েড স্টুডিওতে করবেন তারা তো অ্যান্ড্রয়েড স্টুডিওতেই করবেন, আর যারা ভিএস করে করে অভ্যস্ত বা ভিএস করে করতে চান তারাও সেখানে করবেন। তবে তারা একটু আপনার ইউটিউব থেকে ভিএস করে ওই বিষয়টা দেখে নেবেন। আর আমি মূলত অ্যান্ড্রয়েড স্টুডিওতে এই কাজগুলো দেখাবো। আর অ্যাটেন্ডেন্স কি ছাড়া হয়েছে ভাই? আর আপনাদের অ্যাটেন্ডেন্স ছেড়ে দেওয়া হয়েছে, প্রত্যেকে আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে নেন। ওকে, আসসালামু আলাইকুম। ভাই কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা আপনারা সবাই লিভ নিতে পারেন তাহলে। আসসালামু আলাইকুম।